ल है साथी हो टिस्टा खोला हेर्न सक्नुहुन्छ तपाईहरू एकदमै बढेर आइरहेको छ। বাংলা জুড়ে চলছে প্রবল দুর্যোগ। উত্তর থেকে দক্ষিণ তুমুল বৃষ্টিতে ভিজছে শহর থেকে জেলা। টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। বিপদের মুখে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাও। একদিকে তিস্তার উত্তাল স্রোত, অন্যদিকে পাহাড়ের গা বেয়ে নামা বিপদের ছায়া। একসঙ্গে দুদিক থেকে জোড়া ধাক্কা উত্তরবঙ্গে। টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা যখন তলিয়ে গিয়েছে জলে, তখন উত্তরবঙ্গে ঘনিয়ে এসেছে ধসের আশঙ্কা। একটানা ভারী বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে পাহাড়ি নদী তিস্তা। বিপদ সীমার ওপর দিয়ে বইছে জল। খরস্রোতা তিস্তার জলে ভেসেছে সড়ক, আলগা হচ্ছে পাহাড়ের মাটি। টানা বৃষ্টির জেরে প্রতি মুহূর্তে ধস নামার আশঙ্কা। ফুসছে নদী। কালিম্পং দার্জিলিং সড়ক এখন যোগাযোগ বিচ্ছিন্ন। রবিঝোড়া 29 মাইল এলাকায় 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার জল। তিস্তা ব্রিজের কাছে কালিম্পং দার্জিলিং সংযোগকারী রাস্তা পুরোপুরি জলের তলায়। সোমবার রাত থেকেই ওই সমস্ত রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প রাস্তায় যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, 2 দিনাজপুর ও আলিপুরদুয়ারের কিছু জায়গায় মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত ও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। নদী তীরবর্তী ও ধসপ্রবণ এলাকায় বসবাসকারীদের ইতিমধ্যেই সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি পাহাড়ে পর্যটন আপাতত বন্ধ রাখার নির্দেশও জারি করা হয়েছে। বড়সড় বিপদ এড়াতে বিভিন্ন জেলায় প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দল। আবহাওয়ার এই অগ্নি পরীক্ষা কতদিন চলবে তা জানা নেই, তবে সতর্কতা আর প্রস্তুতি এখন একমাত্র ভরসা। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।